It's an honor to be with you. Today we strike a righteous blow. 2024 সালে নির্বাচনী প্রচারণার সময় প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ক্ষমতায় ফিরে এলে জেফ্রি অ্যাপস্টিন সম্পর্কিত নথিগুলো জনসম্মুখে প্রকাশ করবেন। তবে সম্প্রতি জাস্টিস ডিপার্টমেন্ট জানিয়েছে তাদের কাছে অ্যাপস্টিনের কোনো ক্লায়েন্টের তালিকা নেই এবং আর কোনো নথিও প্রকাশ করা হবে না। আর এই সিদ্ধান্ত ট্রাম্পের ম্যাগা সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে। তারা মনে করছে যে এটি একটি প্রতিশ্রুতি ভঙ্গ। তাদের অভিযোগ ট্রাম্প প্রশাসন তার অবস্থান পরিবর্তন করেছে, তাই অ্যাপস্টিনের বিষয়ে আরও তথ্য প্রকাশের দাবি জানাচ্ছেন তারা। তাদের মধ্যে বেশ কয়েকজন প্রভাবশালী রিপাবলিকান আইন প্রণেতাও রয়েছেন। আর অ্যাপস্টিনের নথিকে ঘিরে মেগা মহলে সমালোচিত হচ্ছেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। তবে এজি বন্ডিকে অব্যাহত সমর্থন দিয়ে যাচ্ছেন ট্রাম্প। বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্যাম বন্ডির ওপর তার পূর্ণ আস্থার কথা জানান ট্রাম্প। It's a bad group. It started actually look at the Steele dossier that turned out to be a total hoax. ওভাল অফিসে বাহরাইনের প্রধানমন্ত্রী এবং ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ বিন ইসা আল খালিফার সঙ্গে বৈঠককালে অ্যাপস্টিন নিয়ে প্রশ্নের মুখোমুখি হন প্রেসিডেন্ট। তিনি অভিযোগ করেন ডেমোক্রেটরা অ্যাপস্টিনকে নিয়ে গল্প সাজিয়েছে। ট্রাম্প দাবি করেন কিছু মূর্খ রিপাবলিকান ডেমোক্রেটদের পাতা ফাঁদে পা দিয়ে মূলত তাদের জন্য কাজ করছে। এর আগে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দীর্ঘ এক পোস্টে ট্রাম্প লিখেন জেফ্রি অ্যাপস্টিনের নথি নিয়ে তার প্রশাসনের কার্যক্রম সম্পর্কে বাজে কথা ছড়ানো হচ্ছে। তিনি বলেন তার সাবেক সমর্থকরা ডেমোক্রেটদের মিথ্যা গল্পে পুরোপুরি বিশ্বাস করে ফেলেছে। ট্রাম্প আরও লিখেন ভুয়া সংবাদ আর ব্যর্থতায় জর্জরিত ডেমোক্রেটদের উস্কানিতে তাদের আলোচনার একমাত্র বিষয় হলো জেফ্রি অ্যাপস্টিন। তিনি এখন আর তাদের সমর্থন চান না বলেও উল্লেখ করেন ট্রাম্প। অন্যদিকে ডেমোক্রেটিক সেনেটর কোরি বুকার অ্যাপস্টিনের নথি নিয়ে প্রশাসকের ভূমিকার সমালোচনা করেন। What the vulnerabilities here or what the challenges have been in terms of national security threats. আরেক ডেমোক্রেটিক সেনেটর রুবেন গায়েগো অ্যাপস্টিন বিতর্কের জন্য ট্রাম্পকেই দায়ী করেন।